কলকাতা ফেরার আগে আমার হাতে ছিল মাত্র 4 ঘন্টা পুনে শহরটাকে একটু এক্সপ্লোর করার জন্য। তো সেই জন্য আমি আর বেশি সময় নষ্ট না করে আমার একটা বন্ধু পুনেতে থাকে, তাকে কল করি এবং তারপরে তার বাইকে করে বেরিয়ে পড়ি পুনে শহরটাকে একটু এক্সপ্লোর করার জন্য। সর্বপ্রথমে আমরা যাই পাতালেশ্বর কেভ দেখতে, যেটা নাকি 1200 বছর পুরনো একটা মন্দির এবং এটা হচ্ছে একটা শিব মন্দির এবং পুরো মন্দিরটা একটা সিঙ্গেল পাথর খোদাই করে বানানো। মন্দিরটার মাঝখানে রয়েছে শিবলিঙ্গ এবং তার চারপাশ থেকে এরকম হাঁটার জন্য এরকম রাস্তা রয়েছে এবং জায়গাটা খুবই শান্ত ছিল। এখান থেকে বেরিয়ে হেঁটে তার পাশে একটা টেম্পল রয়েছে, সেটা দেখতে আমরা গেছিলাম। তো টেম্পলটার নাম হচ্ছে সিদ্ধশ্রী সমাধি টেম্পল, যেটা ঢুকেই আমরা সবার প্রথমে দেখি যে টেম্পলের ভেতরে এরকম কচ্ছপ রয়েছে অনেক। তো এই মন্দিরের থেকে পাশের মন্দিরটাও এরকম দেখা যায়, তো দুটো একদম গায়ে গায়ে। তো এই দুটো মন্দির ভিজিট করার পরে আমরা চলে যাই শনিবার বাটা ফোর্ট দেখার জন্য, যেটা বাজিরাও তৈরি করেছিল। আর এটা হচ্ছে ফোর্টের ভেতরে এন্ট্রেন্স, যেখানে এরকম বড় একটা লোহার গেট রয়েছে। তো এখানে 20 টাকা করে টিকিট কাটতে হয় এবং তারপরে আমরা ভেতরে প্রবেশ করতে পারি। ভেতরে অনেক জল স্টোর করার জায়গা রয়েছে এবং তাছাড়া এখানে সন্ধ্যেবেলা আই থিঙ্ক জলের কিছু একটা শো হয়। তো আমরা দিনের বেলা যেহেতু গেছিলাম তো শোটা আমরা মিস করেছি, বাট ফোর্টের চারপাশ থেকে এরকম উঁচু হাঁটার জায়গা রয়েছে, যেখান থেকে ভেতরে এই ফোর্টটাও দেখা যায় এবং বাইরে এরকম রাস্তাও দেখা যায়। তো এখান থেকে আমরা কিছুক্ষণ হাঁটলাম, দেন মেইন যে ফোর্টের জায়গাটা সেটা ভিজিট করলাম এবং তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা গেছিলাম আজকের দিনের লাস্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে গণপতি পুজো দিতে। ভেতরে ভিডিও অ্যালাউ না, তো কিছু ভিডিও করিনি। তো এখান থেকে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে পৌঁছাই, দিয়ে ফ্লাইটে উঠি এবং তারপরে কলকাতায় পৌঁছে আমরা বাড়ি চলে আসি। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই।